দক্ষিণ কলকাতার মহেশতলা বজবজ ফায়ার ওয়ার্কার্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড MBBFCL এবং লক্ষ্মীনারায়ণ ইনোভেশন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি LITU নাগপুরের যৌথ উদ্যোগে 11 এবং 12 ফেব্রুয়ারি 2026 বাটানগরের টেকনো ইন্টারন্যাশনালে পরিবেশ বান্ধব আতশবাজি সংক্রান্ত জাতীয় কর্মশালা কৃষি এবং শিল্প প্রয়োগের জন্য উদ্ভাবন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটির শুভ সূচনা করেন LITU নাগপুরের উপাচার্য অতুল বৈদ্য। এই দুদিনের ওয়ার্কশপে উপস্থিত হয়েছেন বিভিন্ন বিজ্ঞানী, প্রযুক্তি, শিল্প বিশেষজ্ঞ, স্টার্টআপ নিয়ন্ত্রক, কর্তৃপক্ষ এবং আরও অনেকে, যেখানে আলোচনা করা হয় বায়ু দূষণ, কেমিক্যালের পার্শ্ব প্রতিক্রিয়া এবং জনসাধারণের স্বাস্থ্য নিয়ে। ওয়ার্কশপটিতে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর TM ক্ল্যাপটকে, লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ মিউনিক LMU জার্মানি, ডক্টর রোশন LMU জার্মানি এবং ইন্টারন্যাশনাল পাইরোটেকনিক সোসাইটির উপাচার্য। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। কিন্তু অবৈজ্ঞানিক পদ্ধতিতে বাজি ব্যবসা পরিচালনা দেওয়ার কারণে প্রতি বছরই কোনো না কোনো মানুষ কোনো কোনো জায়গায় বিস্ফোরণে মানুষ মারা যেত এবং পরবর্তীকালে এইটার উপরে সরকার পরিবেশবিদরা কোর্টে গিয়ে মামলা করে বলছে বাজি বন্ধ করে দিতে হবে। বাজি তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করে। আর এটাও ঠিক যে আমরা ঠিক সঠিকভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা তৈরি করার পথকে আমাদের অজানা বলে বহু মানুষ আছে তৈরি করতে গিয়ে জীবিকার কারণে তারা প্রচেষ্টা যে সমস্ত বাজি প্রস্তুতকারককে সঠিকভাবে ট্রেনিং দিয়ে যদি এই তৈরি করার পদ্ধতিটাকে সবাই শিখিয়ে নেওয়া যায় তাহলে আমাদের দেশের অনেক বৈজ্ঞানিক তারাও এগিয়ে এসছে। যেমন বাজি করতে হবে যার শব্দটাও হবে লিমিটেড আইন অনুযায়ী, তার মধ্যে দূষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার তৈরি হচ্ছে, এটা একটি। কিন্তু আমাদের তরফ থেকেও আমরা চেষ্টা করছি, প্রচেষ্টা শুরু হয়েছে যে পরিবেশ বান্ধব আতশবাজি, যে বাজিটা ব্যবহার করলে তার থেকে ধোঁয়া প্রায় নির্গত হবেই না। কোল্ড ফায়ারওয়ার্কসের আমরা ট্রেনিং নিতে চলেছি আগামীকাল 11 তারিখ এবং পরশু 12 তারিখ। এই কোল্ড ফায়ারওয়ার্কসটা কি? কোল্ড ফায়ারওয়ার্কস আপনি ঘরের ভেতর ব্যবহার করতে পারবেন। দেখবেন বার্থডে পার্টিতে কেকের normally put into use, okay? So परक्लोरेट नहीं यूज कर रहे हैं बिकॉज परक्लोरेट का कलर होता है वाइट और जो ऑक्सीडाइजर हम लोग यूज कर रहे हैं उसका कलर है ये इज नॉट सोडियम परक्लोरेट, ओके? पता है कलर से हम जान सकते हैं कि ये सोडियम परक्लोरेट हम यूज नहीं कर रहे करेंगे और जो हम लोग बना रहे हैं as compared to that the emission is significantly lower in the product which you have normally done and then it is misunderstood that it is giving flame, it is giving smoke, okay? Use this container I told you in the morning is very very important, okay? Mud or clay, it has a stopper of mud over here. Similarly it should have not available. If you use any kind of paper, I'm sure you can understand that it will give you a little bit of flame, okay? And somebody was asking what is the difference between golden color, black color. There is no difference, okay? So it's just a wrapping paper. But if you are interested in stars, you can definitely include colored stars like blue stars, green stars, red stars. For red stars, strontium का add करोगे तो you will get red color. Copper का add करोगे तो you will get blue color, okay? For red, but we will not add barium because barium is not allowed in our country, okay? So there is a combination about two type of cold fireworks. One is without using any perchlorate or any nitrocellulose, and there are chances of fire. So to avoid all those kind of things, it is best to keep height, okay? This is the Chinese product and this is, I don't know, FSHM, some premium product, okay, which is very costly. This is 200 grams is costing about 1,000 rupees and this is about 800 rupees, and what we will prepare, the cost of that will be around 400 to 500 rupees only. So cost wise it will be cheaper than what's available in the market today. They are of course selling at 100% profit, okay, as far as cold fireworks is concerned. So this machine requires about it needs to be treated and it needs to be modified. There is a particular treatment which has to be given and there are some additives,
some binders, आपने देखा ग्रीन फायर क्रैकर्स में भी हम लोग कुछ एडिटिव्स डालते हैं. Accordingly, we have to add some additives in this, some binders in this, so that it is machine. Before you came, this powder has been added over here. Okay, so there is that powder ka market. एक और Chinese का है group. Okay, as against that, we can prepare this on our own using titanium as well as certain binders and additives, which we will. Powder which we are talking about, which can be used in this type of machine, which will give you continuous sparks. Only on a powder which can be very easily made by us. वेस्ट बंगाल में फुल मतलब आपके क्लस्टर में अच्छी तरह से सारे पार्टिसिपेंट्स और डेलीगेट्स समझे और इसको यूज़ करें. तो मैं तो बोलूँगी यू शुड ऑल गिव अ बिग क्लैप फॉर नस्कर जी. इनफैक्ट दैट इन्होंने ये इनिशिएटिव यहाँ लेके आए हैं कि कोल्ड फायर वर्क्स के ऊपर आप एक डेडिकेटेड सेशन लीजिए. नहीं तो क्या होता था, हम लोग न्यू जनरेशन फायर वर्क्स तो करते थे, उसमें साथ में कोल्ड फायर वर्क्स एक कंपोनेंट हुआ करता था. अभी जो हो रहा है, हमारा मेजर फोकस हम लोग कोल्ड फायर वर्क्स पे दे रहे हैं. সরঞ্জাম কিনতে হবে বলে আপনাকে কিনতে হবে, আপনাকে ব্যাটারি লাগবে, ব্যাটারি প্যাকেজিংই থাকবে। হ্যাঁ ঠিক আছে। এখন চায়না যেভাবে বাজার দখল করে রেখেছে, সেখানে আপনাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট কেন কিনবে মানুষ? শুনুন, চায়না থেকে যে বাজিটা আসছে তার থেকে অনেক ধোঁয়া অনেক কম হবে এবং খরচও আমাদের বাজি কম হবে। ভিন্ন কালারের স্মোক, এই যে স্মোকগুলো, এটা কি পরিবেশ বান্ধব? হ্যাঁ, পরিবেশ বান্ধব স্মোক। এগুলো কালকে দেখাবে, হাতে কলমে শেখাবে।